জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। কয়েকদিন আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের সঙ্গে তিক্ত বাক্য বিনিময়ের পর দেশটি থেকে সেনা সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ২ মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করেছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। মূলত এর জেরেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। এই প্রত্যাহারের ফলে ইউরোপ মার্কিনের সেনা সংখ্যা ২০২২ সালের আগের অবস্থার কাছাকাছি নেমে আসবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনার উপস্থিতি বাড়িয়েছিলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে পর্যাপ্ত সহায়তা না দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে আসছেন। বুধবার তিনি ইঙ্গিত দেন, পর্যাপ্ত সমর্থন না দেয়া ইউরোপীয় দেশগুলো থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছেন। মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের ট্রাম্পের এমন হুমকি সামরিক বাহিনীর জন্য অপ্রত্যাশিত ছিল। একাধিক প্রতিরক্ষা কর্মকর্তা ও কংগ্রেসের এক সহকারীর বরাতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আরেক পোস্টে জার্মান চ্যান্সেলরকে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, মেটসের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশি মনোযোগ দেওয়া এবং যারা ইরানের পারমাণবিক হুমকি দূর করছে তাদের কাজে হস্তক্ষেপ না করা। এটা জার্মানি সহ বিশ্বকে আরও নিরাপদ করছে বলে দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।